নিউ ব্লগ। চলো আজকে আমরা ঘুরতে এসেছি ওই মন্দিরের দিকে আর এসেছি এই মাঠের দিকে। তো আজকে রবিবার ছিল, তাই আমি বললাম যে আজকে ব্লগটা একটু মতন শুরু করা যাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এই মাঠে খেলে সবাই। আর এখন সূর্যটা কত সুন্দর লাগছে একবার দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো খুবই সুন্দর লাগছে, অনেক দিন পর দেখলাম, খুবই সুন্দর লাগছে। কুরকুরে কি পেয়েছে, কি হয়েছে একবার তুমি বলো ঘটনাটা। 10 টাকা চিপস, ওইখানে বলো, এখানে বলো। 10 টাকা চিপস কিনেছি। 5 টাকা আমি চিপস কিনেছি নাগিন। ওইখানে টাকাও পাওয়া যায়, 10 টাকা আমি টিপস পেয়েছি। ওইখানে দিয়ে আবার দোকানদারে ফ্রি দিয়েছে দুটো। তো তাই ও খুবই খুশি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রাউন্ডটা কেমন। তো যাই হোক, ও কি বললো জানি না, বুঝতে পেরেছে কিনা, তো একবার বুঝিয়ে দেয় কি হয়েছে ব্যাপারটা। মানে নাগিন বলে একটা চিপস পাওয়া যাচ্ছে, তো ওই চিপসের ভেতরে ও 10 টাকার মানে একটা ইয়ে পেয়েছে, লটারি মানে টিকিট পেয়েছে। তো ওই 10 টাকা থেকে আবার দুটো কুরকুরে পেয়েছে, ওইটা পেয়ে ও খুব খুশি। হ্যাঁ, সেই জন্য আর কি আরো ঘুরতে আসা। আর এইগুলো আবার ওই চিপস দিয়ে এবার আবার দুটো ওই নাগিন চিপসই নিয়েছে। হ্যাঁ, আরো চিপস পাবার লোভে সে যায়। তো যাই হোক পেয়েছে, তারপর আর খুলবা তারপর আবার খুলে দেখা নাই, জানি না, পেলে পরে আবার পরের ভিডিওতে তোমাদেরকে জানাবো যদি আবার পেয়েছো। আর এই দেখো এই দিকটা কত জঙ্গল হয়ে গেছে, এগুলো কিন্তু এতটা ছিল না জঙ্গল, অনেকদিন পর এসেছে। হাই করছিল। আর ওই যে ওইখানে একটা ভাই আছে, হাই করছে অনেক দূর থেকে। আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখানে মানে যত গ্রামের ছেলে আছে এখানে মানে ক্রিকেট খেলে। আর এদিকে একটা গ্রাম আছে গুলালগাছি, তো এই দিক থেকে আসে সব দাদারা ভাইরা এখানেই খেলে, আমাদের মাঠে খেলতে আসে, খুবই সুন্দর। আর এখন সব ফাঁকা হয়ে গেছে, এখন খেলাধুলো মোটামুটি কমে গেছে। আর আগে তো বিকেলবেলা এদিকটায় আসা যেত না, কারণ অনেক ছেলে থাকতো, তারপর অনেক মেয়েও ঘুরতে আসতো। এখন সব ফোন হাতে হাতে। আর সত্যি কথা বলতে আমার এই ঘোরাঘুরি খুবই পছন্দ, কিন্তু আমি সঙ্গীর অভাবে আসতে পারি না। আমি এলে হ্যাঁ, এই মানে পিসিমণি হয় সম্পর্কে, কিন্তু একদম বন্ধুর মতোই। তো যাই হোক, ও এলে ঘোরা হয়। আর আমি সব সময় মানে ফাঁক খুঁজি যে কবে একবার ঘুরতে পাই ওর সাথে। আজকে বাজার গিয়েছিলাম ঘুরতে, কিন্তু ব্লগ করা হয়নি, কারণ অনেক তাড়াহুড়ো করে গিয়েছি আর এসেছি। আর একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হলো এয়ারটেল ব্যবহার করতাম, সিমটা লক হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে রিচার্জ করিনি, সেই জন্য। তো একজন আমাকে বলেছিল যে আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে, সেই জন্য জানতে পারলাম। যদি বার ও না বলতো তাহলে অবশ্যই আমি ওই সিমটা চালিয়ে যেতাম আর মেসেজ করতাম, সব দেখতেও পেত যে হ্যাক করেছে আর কি। তো অনেক সমস্যার মধ্যে আছে, জানি না সমস্যাটা সমাধান হবে কি না। সমস্যাটা সমাধান না হলেও মানে তেমন কোনো ব্যাপার নয়, কিন্তু যে গ্রুপে অ্যাড আছে সেখান থেকে মানে বেরিয়ে যেতে হবে, এটা আর কি, নতুন করে আর ঢুকতে পাবো না, সে আর কি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর ওই ভাইটা দেখো একদম প্রচুর খাটছে, ও যেন কোনো কিছু দাঁড়া যাচ্ছি। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, এই হচ্ছে গ্রাউন্ড। আর এই যে বলো কি বলবে। হ্যালো গাইস, বল। মুখ থেকে ঘাম ঝরছে 2 ঘন্টা ধরে। এই মায়াবী মুখটা দেখে একবার তোমরা সবাই আশীর্বাদ করো যাতে একটা জায়গায় পৌঁছায়। সত্যি কথা আমি ভগবানকে বলি যাতে হয়, যারা এরকম লেগে থাকে তাদের যাতে হয়। আর খুবই কষ্ট লাগে সত্যি, এই গ্রাউন্ডের মধ্যে এসে পড়ে এরকম জায়গায়, ফাঁকা জায়গায়, কেউ আসুক বা না আসুক। হ্যাঁ, আর ঘেমে একাকার হয়ে গেছে বেচারা। বল, কিছু বলবি? তোর মতন যারা পরিশ্রম করছে কিন্তু ভেঙে পড়ছে, তাদের জন্য কিছু বলবি? হ্যাঁ, কি কিছু বলতে চাস? বল বল বল, তাদের জন্য কিছু বলার নাই, এখন বলার মতো ক্ষমতা নাই। যাই হোক, বলার মতন ক্ষমতা নেই, ঘেমে একাকার হয়ে গেছে। আর কে আছে? কে, তোমার নাকি? বল, কিছু বলবি তোদের মতন যারা পরিশ্রম করছে তাদের জন্য? তাদেরকে কি বলতে চাস? তাদের একটা কথা বলতে চাই, তারা যেন লেগে থাকে, ভেঙে না পড়ে জীবন। একদম। চ্যানেলটা হচ্ছে কুড়ে ঘোড়া প্রিয়াঙ্কা, অবশ্যই সাবস্ক্রাইব করে দিস, ঠিক আছে? থ্যাংক ইউ, লেগে থাক, হবে। কত পরিশ্রম করছে সত্যি, এদের জন্য আমার খুবই কষ্ট হয়, যদি না হয় আর কি খুবই কষ্ট হয়, সত্যি বলছি, মন থেকে চাই যাতে হয়। এইখানটা পাচ্ছি নাকি সেটা দেখে অত দূর তো যেমন তেমন
বাবারে পূর্বা দেখি তুমি কেমন পাচ্ছ, করো। আমি একবার দেখি, ধর। পারবো না, আমি পারবো। হ্যাঁ হ্যাঁ আমি এখানে পারবো। হ্যালো গাইস ফ্রেন্ড, দেখুন আমার দিদি কি করছে, ব্যায়াম করছে দেখছেন। আর ওই যে দাদাটা দেখাচ্ছে, হাই করো, হাই করো। সেই যে উঠতে পারছে না। আর এই যে ইনি ব্যায়াম করেনি, তাও মিথ্যা কথা বলছে যে হাঁপিয়ে গেছি। মানে আমার মা, দেখি তো এইটা কোন দাদা ওঠে, উল্টা দিকে মুখ দিকেছে দেখি। হ্যাঁ টুপিটা খুলো, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা করতো তোরছি দাদা, পাটা দেখা। ছবি ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো, আমরা ভিডিও করবো। ছবি নাই তো দেখছি আর ওইটা কোনা দেখো, এই যে এইভাবে আমি আগে এর সাথে ভোরবেলায় দৌড়তে যেতাম কৌশিকের সাথে। বাস রে। আমাকে নিতে পারবি? যা যা দেখে যা 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 না। আমি পুরো ঠিকঠাক করেছি। ফার্স্ট হয়েছে হাতের হাতে, সেকেন্ড থার্ড আমি সম্পূর্ণ করেছি। চল চল চলো বাড়ি চললাম, চলো বাড়ি চললাম। একবার মন্দির, মা কালী মন্দিরটা দেখিয়ে দেবো। হাঁপিয়ে গেলাম, সত্যি খুব ভালো লাগছে বলে। এসে ঘরের দাও তোমাকে দেখাচ্ছি, ঘরের মধ্যে থেকে একদম সব বন্ধ হয়ে যায়, নাক চোখ মুখ কান সব বন্ধ হয়ে যায়। বাইরে এলে মানে বাইরে ঘোরার মতো না, মানে মজার কিছু হয় না, মন মেজাজ সব ঠিক হয়ে যায়। সত্যি কথা, না এলে মানে যারা ঘোরে তারা জানে যে একদিন না এলে কী অবস্থা হয়। আর ঘোরা অভ্যাস তোমার আছে, হ্যাঁ অভ্যাস হয়ে যায়, বিরক্ত লাগে। মানে আগে তো আমার প্রথম সত্যি মানে ঘরে কাঁদতাম, রাত হলেছি, কোথায় যেতে পেলাম না, ঘরের মধ্যে আছি। বলো কি বলতে চাও? ফার্স্ট ফার্স্ট পূর্বা ফার্স্ট। আর ধরো না, গাড়ি আসছে পূর্বা, গাড়ি আসছে। আমি জানি তুই সব তুলে রেখেছিস। দেখা হাট দেখা যাবে, সেই জন্য খুবই মানে কষ্ট হয়েছে, কী করবো জানি না। আর এরা আমাকে ডাকলো ফোন করে, আর আমি জানতাম না যে এরা বাড়ি চলে যাবে। তারপর এসে বললো ব্যাগ আরে গুছিয়ে নিয়েছি, মানে মন খারাপ করছে। আর মানে কি বলতো, সারাদিনে একটা বার হলেও কল হতো। আমার বাড়ি এখান থেকে খুবই সামনে, তোমাদেরকে দূরত্বটা দেখাবো আমি পরে। ওর বাড়ি আমার বাড়ি জাস্ট মাঝে কিছুটা গ্যাপ আছে তারপরে। তো
তো মন খারাপ লাগে। আর আগের বার যখন এসেছিলো তখন এতটা মেলামেশা এতটা ঘোরাঘুরি করেছি, এমনকি রাতে আমার ভীষণ মনে পড়ছিল। এমনকি জানো তো আমি যাদের সাথে বেশি মিশি তারপর যদি তারা চলে যায় বা কথা না হয়, আমার মানে রাত্রেবেলা ঘুমাতে না তাদের কথা মনে পড়ে। আর এমনকি আমার দিয়ে বাড়িতে চলতে থাকে, তো এরা কালকে চলে যাবে ভীষণ কষ্ট হচ্ছে। জানি না এই ভিডিওটা আবার কবে পোস্ট করবো, বাড়ি যাওয়ার পর কতদিন পর, কারণ আমার ভিডিও ব্লগ অনেকদিন পর পর আছে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে। ওনার তো দেখতে পাচ্ছ মনটা খুবই খারাপ। আর এই আর ওদের কীর্তন চলছে, সেই জন্য আরও তাড়াতাড়ি চলে যাবে। তো চলো আবার ওরা যখন আসবে তখন দেখা হবে। আর এটা কোনো ব্লগের পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা করে দাও বাবা, আবার দেখা হবে মামার বাড়ি।